বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরছেন। রাজনৈতিক অঙ্গনে এমন গুঞ্জন জোরালো ভাবে ছড়িয়ে পড়েছে। দলীয় নেতারা তার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নানা প্রস্তুতি নিতে শুরু করেছে। যদিও তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন সেই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তারিখ প্রকাশ করেননি বিএনপির কেন্দ্রীয় নেতারা। তবে তারা দাবি করেছেন খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, আগামী আগস্ট মাসের শেষের দিকে তারেক রহমান দেশে ফেরার একটি সম্ভাবনা আছে, তবে সেটিও চূড়ান্ত কিছু নয়। যদিও দলের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের দেশে ফেরার পর তার নিরাপত্তা, বাসভবন, রাজনৈতিক কার্যালয় সহ অন্যান্য বিষয়ে প্রয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে এসেছে, কিন্তু এখন পর্যন্ত সে ধরনের প্রস্তুতি দৃশ্যমান নয়। এই বিষয়ে বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বললে তারা জানান, তারা দলের দ্বিতীয় শীর্ষ নেতাকে দেশের মাটিতে গণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত, কিন্তু তিনি এখনই ফিরবেন কিনা সেই বিষয়ে চূড়ান্ত হয়নি। এক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত নিরাপত্তা সহ নানা দিক বিবেচনায় নিতে হচ্ছে। তাই কোন সময় দেশে ফিরলে বিএনপির রাজনৈতিক অর্জনের পাশাপাশি ব্যক্তি তারেক রহমানের প্রত্যাবর্তনটা উজ্জ্বল হয় সেটি দেখা হচ্ছে। জুলাই আগস্টের মধ্যে তারেক রহমানের ফেরা নিয়ে নেতাকর্মীদের মধ্যে একটি জোরালো আলোচনা আছে। এর কারণ, জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ২৬ দিনের কর্মসূচি নিয়েছে। এর মধ্যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ও পলায়নের বর্ষপূর্তিতে ঢাকায় বড় সমাবেশ করার পরিকল্পনা আছে বিএনপির। ওই সমাবেশে তারেক রহমান উপস্থিত থাকতে পারেন, নেতাকর্মীদের মধ্যে এমন আলোচনা রয়েছে। তবে ঢাকার দলের উচ্চ পর্যায়ের নেতারা বিষয়টি নিশ্চিত করেননি। গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে চায় বিএনপি। সেদিন বিমানবন্দর সহ রাজনীতিতে বৃহত্তর জমায়েত করার পরিকল্পনা রয়েছে দলটির। সেক্ষেত্রে চলতি জুলাই বা আগস্টে তার ফেরার বিষয়ে কিছুটা অনিশ্চয়তার সৃষ্টি করেছে বর্ষা বাদল। এর ফলে জুলাই আগস্টে তারেক রহমান দেশে ফেরার কিছুটা অনিশ্চয়তা রয়েছে বলে দলের কেউ কেউ মনে করছেন। এমন অবস্থায় তারেক রহমান দেশে ফেরার সম্ভাব্য সময় নিয়ে আরো কয়েকটি আলোচনা রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, এর একটি হতে পারে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগে অথবা তফসিল ঘোষণার পরপরই এই সময় দেশে ফিরে তিনি দলের পক্ষে একটি জোয়ার সৃষ্টি করে নির্বাচনে ভালো ফল আদায়ের ভূমিকা রাখতে পারেন। আরেকটি আলোচনা হলো, লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও তারেক রহমান দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এতে কোনো অনিশ্চয়তা তৈরি হলে তখন সরকারের উপর চূড়ান্তভাবে চাপ তৈরির জন্য তারেক রহমানের উপস্থিতি জরুরি হয়ে উঠতে পারে। এখন পর্যন্ত সে ধরনের পরিস্থিতি তৈরি হয়নি। সবকিছু ঠিকভাবে এগোলে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। ধারণা করা হচ্ছে, তারেক রহমান দেশে ফেরার পর গুলশান ২ এভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে থাকবেন। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে ওই বাড়ি বরাদ্দ দেয়। সম্প্রতি অন্তর্বর্তী সরকার এই বাড়ির সংক্রান্ত কাগজপত্র খালেদা জিয়ার হাতে হস্তান্তর করে। এর পাশের বাড়ি ফিরোজায় থাকেন খালেদা জিয়া। ২০২৪ সালে ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর তারেক রহমান প্রায় সব মামলা থেকে অব্যাহতি পান। তার দেশে ফেরার ক্ষেত্রে সরকারের দিক থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই। উনি যে কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে